এটা হচ্ছে সকালকার জল খাওয়ার। সকাল বলতে এখন তো সকাল নেই, 12টা বেজে গেছে। ডিম টোস্ট হচ্ছে একজনের জন্য। এই যে এখানে ফেটিয়ে রেখেছি মুরগির মতো ডিম। মুরগি যেমন ডিম দেয় ছোট্ট একটা, ওরকমই মুরগি একটা পোলট্রির ডিম। এবার কতটুকুই বা কেমন হবে, তো যাই হোক যা যেভাবে আছে এভাবে দিচ্ছি। একটা রুটি ছিল, আর রুটির কিছু করছি না, থাক। পেঁয়াজ খেতে ইচ্ছা করছে না, এখন যদি পেঁয়াজ খাই তো আবার ঘুম পাবে। এমনিতে শরীর চলছে না, কাপ বের করেছি সকালবেলাতে, এমনি পড়ে আছে। সব গোছাবো, এমনি সমস্ত কিছু হয়ে গেছে, সব হয়ে গেছে, শুধু এখন শুধু বাকি আছে এই যে খাওয়া, স্নান করা আর রান্না করা। তো দীপকে বললাম আজকে তুমি একটু রান্না করো তো, যে কোথায় গেল, তুমি একটু রান্না করো তো ডিম ঝোল। আমার রান্নাগুলো হচ্ছে জুটজাত হচ্ছে না, বুঝতে পারছি না কেন। ও বলছিল ডিমের ঝোল, সাউন্ডটা কমাও না। আজকে জোটোর বাবাইয়ের একটা দারুণ জিনিস একটা খোলা ছিল, হেভি একটা জিনিস খোলা ছিল। কখন বললেন ফোনের ভিডিওটা অন করো, ফোনের ভিডিওটা অন করো, ভিডিওটা অন করি। আজকে অন করা হয়নি। হ্যাঁ করছি, হ্যাঁ করবো। এবার বাথরুমে লাইট জ্বলছে, বাথরুম খোলা আছে, অনেক বড় কাজ করেছে। ওর দুই একটা জিনিস কেচেছে, কেচে ও হাঁপিয়ে গেছে। এদিকে আমি বাসন মাজলাম, আমিও মনে হচ্ছে হাঁপিয়ে গেলাম। তো একটু বসলাম 15-20 মিনিটের মতো, দিয়ে খাবার করছি। ও যাবে দোকান, আমি বললাম তাহলে আমি খাবার করতে দিন, দোকান থেকে চলে আসো। তো বললো খেয়ে নিয়ে যাবে, তো যা। তো ডিম নিয়ে আসবে আবার, তারপর জোরকে ডিম সেদ্ধ করে খাওয়াবো। আর রান্না ওই যে ব্রাহ্মণের শাক নিয়ে এসেছিলাম, ব্রাহ্মণের শাক করব। আর ডাল সেদ্ধ আছে ফ্রিজে। আর যে সেদিন ডাঁটাগুলো কেটেছিলাম, ভেবেছি যে ওটাকে নিয়ে ভালো করে একবারে শুকিয়ে নেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। আর ওকে বললাম একটু ডিমের ঝোল করতে, আমি সব কিছু করে দিচ্ছি, তুমি একটু ডিমের ঝোলটা করে নাও। মানে আমার কী জানি কেন, কালকে আমি সেদ্ধ খেলাম, রাত্রেবেলাতে অমলেট করে খেলাম, মাংস খাইনি, ভালো লাগছে না, বুঝতে পারছি না কেন জিনিসটা হঠাৎই। মানে সব কিছুতে ঠিকঠাক ছিল, যায় না। ঘুমটাও এখন দেখছি 2 দিন ধরে আবার কেমন যেন একটা হয়ে গেছে, ঘুমটাও ঠিকঠাকভাবে দেখছি হচ্ছে না রাত্রেবেলাতে। তো যাই হোক, আমি আমার খাবারটা করিনি, একই খাবার করব। খেয়ে নিয়ে ওই শাকটা বাছবো। শাক ব্রাহ্মণের শাক বাছার দরকার নেই, শুধু ছোটো ছোটো করে কেটে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর হ্যাঁ, সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। কালকেই ডিম নিয়ে আসলাম 5টা, কিন্তু আমিই খেয়ে নিয়েছি 3টে ডিম। দুপুরবেলা 2টো সেদ্ধ খেলাম, রাত্রেবেলাতে অমলেট করে ভাত খেলাম। শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, রসুন ভাজা করছি, অল্প একটু পেঁয়াজ দেবো, এটা দিয়েই ভাজা হবে। এটা দিয়ে হালকা করে ভাজি না, আবার আগে একটু ঘি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো, বেশ ভালো লাগে ব্রাহ্মণের শাক। আর এই যে ডাটাটা ধুয়ে নিয়েছি, ডাল সেদ্ধ আছে, সেই সেদ্ধ ডালকে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই খাওয়া হয়ে যাবে। আর বাটা বুটি তালে আর ঝামেলা করতে হবে না। ডিপ রোস্ট করলাম, দেখো বরফ জমে কী হয়েছে। আর কালকে 2 টুকরা মাংস আছে, ডিপের হয়ে যাবে। এতে আছে ভাত, এতে আছে সাবু, সাবুটার ব্যবস্থা করতে হবে। সাবু করলেও হতো, জোটোকে খাওয়ানো হয়ে যেত সাবুটা। তো কালো কালো জিরে দিতে হবে, কালো জিরে দেবো। এখন দেবো না, কালো হয়ে যাবে এখন যদি দিয়ে দিই তেলটা। আর একজন খেয়ে হাঁপিয়ে গেছে, শুয়ে আছে ফ্যানের হাওয়ার নিচে। সব কিছু কমপ্লিট, মাত্র স্নানটা সেরে এসে এই যে তোমাদের সামনে আসলাম। রান্নাটা এখন দেখিয়ে দিই। রান্না হয়ে গেছে, সব কিছু করেই তারপরে তোমাদের সামনে আসলাম। মানে এত গরম, এত গরম, গাল দুটো লাল হয়েছে গরমের জন্য। তো ঠিকমতো মানে করা যাচ্ছিলো না, থাকা যাচ্ছিলো না। ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করলাম, তারপরে তোমাদের সামনে আসলাম। আর ওকে অনেকক্ষণ রেখে রাখছিলাম স্নানের জন্য, তো স্নানে চলে এসেছে। তারপরে আমি স্নানে গেছিলাম, মানে ততক্ষণ আমি এখানে রান্নাঘরে পরিষ্কারও করে নিয়েছি, বাসন বাসন যাচ্ছি, মানে একদম পুরো টিপটাপ। এখন জরুর খাবারটা ঠান্ডা করে বাকি সমস্ত খাবার এখন ঘরে নিয়ে যাচ্ছি। তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে ঘরে নিয়ে যাচ্ছি, কেন ঘরে গিয়ে বসবো, ঘর ছাড়া আর উপায় নেই। মানে কালকে কি গরম ছিল, কালকের থেকে আজকে আরও ডবল গরম পড়েছে। দীপ্ত বাইরে গেছিলো দোকানে, দোকান থেকে এসে বলছে বাপ রে বাপ, যে রোদে যেমন তেমন এই ঘরের তাপটা আরও বেশি বেশি লাগে।
তো যাই হোক, ও জামা কাপড় উঠে নিয়ে এসছে। ওকে বলছি যে জামা কাপড়গুলো তুমি নিয়ে আসো, বাকি যেগুলো মানে শুকিয়ে তো গেছে, কিন্তু যা গরম রোদের তাপ, তো গরমে না শুকায় না অনেক সময়। তার মানে যে ছাওয়াতে এসে মেলে দাও, ওটা তাপে তাপে শুকিয়ে যাবে। ও বলছে নাকি হ্যাঁ ভিজা আছে, শুকিয়ে যাক তারপরে এসে মেলবো। তাহলে কি বলবো, আমি যদি শুকিয়ে যায় তো এসে ছাওয়াতে মেলার দরকার নেই, ওটা শুকিয়ে শুকিয়ে দিলেই হয়ে যাবে। তো এটা নিয়ে ওরকম হাসাহাসি হলো। তো এখন হ্যাঁ লেবু কাটি আর খাবারটা দেখে দিই, আর দেরি করছি না। মানে এখন ঘরে ঢুকতে পারলে বাচ্চা, পণ্ডিত খেলে খাবে, না হলেও কালকের মতো সন্ধ্যাবেলাও একা একাই খেয়ে নেবে। ঠেলায় বললে সবাই ঠিক হয়ে যায়। এই যে ডিমের কারি করলাম, এদিকে করেছি হচ্ছে ব্রাহ্মণী শাক, আর হয়েছে এটা তোমার এই ডাল সেদ্ধ ছিল, ওই ডাল সেদ্ধ দিয়ে ওই ডাঁটাটা একদম পুরো হয়ে গেছে। তাহলে আমাকে আলাদাভাবে ডাল গরম করতে হলো না, মানে বাটতে হলো না, ভেজানোর দরকারও ছিল না। আর এই হলো কালকের কিছু মাংস, এই যে এটা ভাতের হাঁড়ির উপরে কিছু গরম হয়ে গেছে। জোরোকে ডিম দিয়ে ভাত দিয়ে দেবো আর লেবু কাটি। বেশি পেকে গেছে। এটা বাইরে বার করেছি, ডিপ রোস্ট করা হয়েছে, নাহলে কি হবে বরফে জল পড়ে একদম সবজি নষ্ট হবে, আর তারপর যখন বরফ হতে ধরবে তখন আবার জমে যাবে, তখন নষ্ট, ওই জন্য বাইরে বার করে দিয়েছি। ওর মধ্যে তো ভাত আছেই দেখেছই, আর এই যে ডিম আর মুসুর ডাল নিয়ে এসেছিলো, তার ডাল করলাম না, আর সময় নেই, অনেকটাই লেট হয়ে গেছে। এই জায়গাটা যে ধুলাম ভালো করে, এই জায়গাটা যতই ধুই ততই বেশি নোংরা হয়। রান্নাঘরটা তোমাদেরকে দেখানো হলো না, এই যে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। বাটিটা মাজলাম, ভাত পড়েছিল, পুড়ে গেছে, এটা মাজতে হতো, তো যাই হোক খেয়াল ছিল না, তো ওটা পরে নেয় এক ঝলক ভেঙে দেবো। এই যে এখানে সমস্ত কিছু একদম টিপটাপ। খাবার নিয়ে বসে পড়লাম। আমি ভাতে লবণ তেল নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি একটু বেশি করে, আমি তো বেশি লেবু খাই। আর ভাতটাকে গুছিয়ে নিয়ে একদম পুরো গরম হয়ে আছে, এত গরমে খাওয়া যাবে না ভাত, তার জন্য একটু ছড়িয়ে নেওয়া আছে আজকে ভাতটা। নামাবার আগে ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়েছি এই শাক। আর পণ্ডিতের খাবার, ওই যে আমি পণ্ডিতের বাপকে বললাম যে তুমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দাও খাবারটা, কারণ দুদিন ধরে নাড়িয়ে চাড়িয়ে দিল তো খেয়ে নিল, আমি দিলে ওইভাবেই মুখের দিকে চেয়ে থাকবে। তার মানে তুমি একটু ঝোলে শুধু জাস্ট এভাবে ঠেকাও। একটা সিনেমা খুঁজতে বললাম যে একটু খুঁজো, বই দেখি আর খাই। আমার ফোনে নেট তো শেষ, ওর কাছ থেকে একটু উধার চেয়ে চেয়ে আমি চালাচ্ছি, উধার চেয়ে চেয়ে চালাচ্ছি, উধার। আচ্ছা দিয়ে দিয়েছি, নিয়েছি, উধার চেয়ে আবার আপলোডও করতে হবে আর কি। বুদ্ধি বাড়াবো এখন শাক খেয়ে, বুড়া বয়সে। তোর বুদ্ধির দরকার আছে, তোর বুদ্ধির প্রয়োজন। কিরে, তোর বুদ্ধির প্রয়োজন আছে কি আগে বল। বসে আছি চেয়ার নিয়ে ছাদে, একা একা ভালো লাগছে না। ফোনের তো নেটটাও নেই, ব্যালেন্স করবো সেরকমও হাতে পয়সা করিয়ে নেই। গেছিলাম বাইরে, মার মন্দিরে গেছিলাম, একটু পুজো দিয়ে আসলাম। ধূপকাঠি পুজো বলতে সেরকমভাবে পুজো না, কেননা খেয়ে আছি, পুজো দেওয়াটা না খেয়ে হলে তাহলে পুজো দেওয়া দিয়েছি বললে শোভা পায়। ধূপকাঠি দিয়ে প্রণাম জানিয়ে আসলাম আর কি, একটা থাক, ওটা না বলাই ভালো আছে। আর ভালো থাকতে থেকে হঠাৎ করে যখন কোনো একটা খারাপ পরিস্থিতি চলে আসে, তখন দেখবে কিচ্ছু ভালো লাগে না, মাথা কাজ করে না, কারুর কথা শুনতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, তোমার খেতে ইচ্ছে করবে না, ঘুমোতে ইচ্ছে করবে না, ঘুমোতে ইচ্ছে করলে তোমার ঘুম আসবে না। ফোনটা এখন সবার সাথী হয়ে গেছে, কেউ পাশে থাকুক বা না থাকুক, দেখবি ফোনটা থাকলে সময়টা পার হয়ে যায়, সেটাও দেখবে নাড়তে দেখতে ভালো লাগবে না। মানে ভালোই ছিলাম, ভালো থাকতে হঠাৎ করে এমন একটা পরিস্থিতি এসছে, মানে আমার দিক থেকে কোনো কিছু হয়নি, মানে যে দিক থেকেই হোক একটা ঘরেরই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ভাড়া থাকি এটাও ভাবতে হবে। কেউ আসতে পরে কথা বলছে না, তো ঘরেরই ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি, সেটাই হচ্ছে ব্যাপার, আমারই ব্যাপার হয়েছে, কারোর কোনো পার্টিকুলার কোনো কিছু নেই। তো বাইরে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু এই যে ব্লুটা যে প্লাগ করবো বললাম, যে দীপ ছুটি নিলে বাইরে তো বেরোবোই, তখন ব্লুটা প্লাগ করব,
বিশ্বাস করো আর ইচ্ছে করলো না যে আমি পার্লারে গিয়ে ভ্রুটা একটু প্লাক করি, একটু নিজের মুখটা দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। মানে মাথার মধ্যে শুধু উল্টোপাল্টা জিনিস শুধু ঘুরপাক খাচ্ছে, মানে ওরকম বাজে কিছু না, মানে মানে হয়তো এটা হয়ে যাবে, হয়তো ওটা হয়ে গেল, এই রাস্তা দিয়ে বেরাচ্ছি হয়তো এটা হয়ে গেল, এ তো হয়তো পিছন থেকে কেউ হয়তো ডাক দিয়ে বাজে কথা, মানে এই সমস্ত জিনিস মাথার মধ্যে ঘুরছে খালি। তো বসে বসে সময় পার করছি। দীপ আসেনি, দীপ বললো তুমি যাও আমি আসছি, ওই এটা দিয়ে বেরোলো। এখন কোথায় গেছে জানি না। ও আমাকে নিয়ে একটা জায়গায় গিয়েছিলো, এবার যাই হোক ওখানে হলো না কোনো রকম কোনো কিছু। বুঝতে পারছি না কি হচ্ছে, কি চলছে, কি হবে, কিচ্ছু বুঝতে পারছো না। এই বুঝতে পারছি না, বিশ্বাস করো কিচ্ছু বুঝতে পারছি না। কেমন যেন হয়ে যাচ্ছে সব কিছু। মানে একটা গোল সার্কেল থাকে, সার্কেলের মধ্যে মানে একই রকম সব কিছু, কিছু পরিবর্তন নেই। এবার আমি যে নিজে থেকে কোনো কিছু করতে যাবো, নিজের ইচ্ছে আছে, সেই রাস্তাটাও আমি খুঁজে পাচ্ছি না। রাস্তা আসছে, যাচ্ছি, সেটাও আবার বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে কী বলবো, আমি ঠিক করে বলতেও পারছি না কোনো কিছু। কি বলবো, কিভাবে বলবো ওটাই ভাবছি। কি থেকে শুরু করব, কি বলবো, এটাই শুধু মাথার মধ্যে ঘুরছে। একটাই মাথার মধ্যে সব থেকে মাইনাস পয়েন্ট আমার, যে আমি ভাড়া বাড়িতে থাকছি, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। নিজের বাড়িতে থাকলে আমি অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু। ভাড়ার জন্য আমি কিচ্ছু করতে পারছি না। আর আরেকটা কথা হলো, জোরু না থাকলে ঠিক ছিল। জোরু আছে, আমার একদম পুরো হাত পা বাঁধা, পুরো হাত পা বাঁধা।